তুই হবি মোর ছেলে। বুঝবি তখন ছেলের ব্যথা, বুঝবি তখন ছেলের ব্যথা। ভবের ঘরে এলে মা, আমি আর জনমে মা হব মা, তুই হবি মোর ছেলে। যোগের অঙ্ক শেখালি না, শেখালি বিয়োগ, তাই তোমাগো তোর সাথে হলো না যোগাযোগ। যোগের অঙ্ক শেখালি না, শেখালি বিয়োগ, তাই তোমাগো তোর সাথে হলো না যোগাযোগ। যোগের অঙ্ক শেখালি না, তাই তোমাগো তো। ভোরবেলায় যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সমস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। সঙ্গে সঙ্গেই আমরা সেই উপলব্ধি, পুজো এসে গেছে। পুজোর বাতাবরণ, পুজোর পরিবেশ বহু সময় থেকেই, অনেক দিন আগে থেকেই আমাদের মধ্যে আসছে। আর আজকের সকালে মহালয়ার পুণ্য লগ্নে, অমাবস্যার এই পুণ্য তিথিতে, এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি, এই অমাবস্যাকে ঘিরে সেখানে এক উন্মাদনা। প্রত্যেক বছর এই মহালয়ার দিন, অমাবস্যার পুণ্য লগ্নে, যেখানে মাতৃ আরাধনায় বহু শিষ্য ভক্ত, বহু মানুষ, দূর দূরান্তের মানুষ এখানে আসেন। এই মহা পুণ্য লগ্নে আজ আমরা মাতৃ আরাধনায় শ্রী বিশ্বনাথ শাস্ত্রীর পুজো পাঠ রীতি দেখতে পাব। যারা দূর দূরান্ত থেকে এসেছেন, শুনবো তাদের কথা, অভিব্যক্তি, তাদের কিছু অভিজ্ঞতার কথা। নাম কি? সৌভিক দত্ত। সৌভিক, কোথায় থাকো? খড়দা। আচ্ছা, আজকে এখানে এসে কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তুমি বিশ্বনাথ শাস্ত্রীকে কতদিন ধরে চেনো? বাবাকে প্রায় 1 বছর হতে চললো বাবার কাছে আসা যাওয়া। তোমার এখানে এসে কেমন লাগে? কি মনে হয় ওনার যে আধ্যাত্মিক মার্গ, যে দেখানোর যে পন্থা, যেই পথটা উনি যেই নেন, এবং আরও যে বিভিন্ন মানুষ আসেন তাদের সঙ্গে যোগাযোগ হওয়া, এটা কেমন লাগে তোমার? আমার খুবই ভালো লাগে। মানে ওনার ব্যক্তিগতভাবে আমি ওনাকে খুবই শ্রদ্ধা করি, এবং মানে আমি মিশন রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র। তা রহড়া রামকৃষ্ণ মিশন থেকেই আমি দীক্ষিত। আমার মানে মিশনে দীক্ষিত আমি, তা সত্ত্বেও মানে আমার যিনি আসল গুরুদেব, তারপরে মানে তারই সঙ্গে সমানভাবে আমি শাস্ত্রীজিকেও আমার গুরু হিসেবেই মানি। যদিও আমি শাস্ত্রীজির কাছে দীক্ষা নিইনি, তাও আমি গুরু হিসেবেই মানি ব্যক্তিগতভাবে, যেহেতু আমার গুরুদেব আর কি প্রয়াত হয়েছেন, তাই শাস্ত্রীজিকেও আমি সমানভাবে গুরু হিসেবেই মানি। এই যে তুমি বললে যে তুমি তাকে গুরু হিসেবে মানো, গুরু নির্বাচন করা, একজনকে গুরু ভাবা,
সেটা তো অনেকটা মননের ব্যাপার, অনেকটা ভাবনার ব্যাপার। সেক্ষেত্রে তুমি কি দেখলে ওনার মধ্যে, যেখানে তোমার মনে হয় যে এনাকে গুরু হিসাবে আমি মানি বা এনাকে ভক্তি করি, সেই জায়গাটা তুমি পেলে? আসলে রহরা রামকৃষ্ণ মিশনে পড়ার সুবাদে ছোট থেকেই ঠাকুরমা স্বামীজি জীবনী পড়ে এসেছি। তা সেখানে মানে আমরা ছোট থেকেই পড়ে এসেছি যে স্বামীজিও ঠাকুরকে গুরু হিসেবে মেনে নিয়েছিলেন যখন, তা মানার আগে ঠাকুরকে নানাভাবে উনি মানে গুরু বাজিয়ে নিয়েছিলেন যে কিভাবে কি হতে পারে, বা ঠাকুরও সমানভাবে নরেনকে সেইভাবেই আর কি শিষ্যে নিয়েছেন। তা আমিও বাবার মধ্যে এমনই কিছু জিনিস দেখেছি যা আমি হয়তো গেছি অনেকের কাছেই, কিন্তু কারোর মধ্যে আমি সেই জিনিসটা খুঁজে পাইনি। বাবার মধ্যে আমি যে আশ্চর্য রকমের মানে একই সাথে অভিভাবক, সহৃদয় অভিভাবক এবং একই সঙ্গে ফ্রেন্ড, ফিলোসফার, গাইড বলতে যা বোঝায়, আমি ওনার মধ্যে সেটাই খুঁজে পেয়েছি। এবং মানে প্রকৃত গুরু হিসেবে আমি জানি উনিই শেষ কথা, তার উপরে আর মানে প্রকৃত গুরুর যদি ডেফিনেশন কিছু হতে পারে তা উনি সেটাই, তার উপরে আর কোনো কথা হয় না। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। সব ছেড়ে মাধুর তোমার রাঙা চরণ দুটি, এই তো আমার ব্রত। আমি সব ছেড়ে মাধুর তোমার রাঙা চরণ দুটি, এই তো আমার ব্রত। আমি আর নই তো রাজি শূন্য হাতে ঘুরতে অবিরত, এই তো আমার ব্রত। পরীক্ষা হোক না, ভালো পরীক্ষা হবে। বিদ্যায় সারাম মধ্যে সারাম সকলে প্রতি শুভ্রকাম সন্ন্যাসী বিদ্যা করা কমলাচ্ছা অসুবিধা একদম দাদা আপনার নাম কি? চণ্ডীদাস চক্রবর্তী। আপনি কোথায় থাকেন? হাওড়ায়। আজকে এখানে এসেছেন কি শুধু পুজো পাঠের জন্যই, নাকি কোনো বিশেষ কাজকে কেন্দ্র করে এসেছেন? বিশেষ কাজ তো বটেই, আর পুজো পাঠকে আমার খুব ভালো লাগে, সেই জন্যই এসেছি আর কি। আপনি শাস্ত্রীজিকে কতদিন চেনেন?
বছর। 6 বছর, অনেক দিনই হলো। কেমন মনে হয় যে ওনার কাছে এসে আপনি কতটা নিজেকে, আপনার মনে হয় নিজের ভালো হয়েছে? নিজের ভালো হয়েছে মানে আমি তো এটা বলবো 100% আমার শাস্ত্রীজির ওপর বিশ্বাস আছে। কারণ আমি প্রথম কথা বলি, আমার ছেলে স্পিচের প্রবলেম ছিল এবং সেই স্পিচকে কেন্দ্র করেই আমি একজনের যোগাযোগ পাই এবং তার সূত্র ধরেই আমি এখানে আসি। উনি আমাকে গ্যারেন্টি দিয়েছিলেন, আরে তোর ছেলে তো ভালো হয়ে যাবে, কেন তুই ওর অত মন খারাপ করিস, তুই আসিস তোর ছেলে ঠিক হয়ে যাবে। তা সেই ছেলে হ্যাঁ স্কুল ফাইনাল পাস করলো, এখন হায়ার সেকেন্ডারি পাস করেছে, করার পর এখন ও গ্র্যাজুয়েশন করছে। আমার সেই থেকে ওনার ওপর অগাধ বিশ্বাস। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো, বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। মহাপুরুষরা বারবার বলেছেন যে হিংসা দেশ বিদ্বেষ ত্যাগ করে মানুষকে ক্ষমা করে ভালোবাসার বীজ বুনে দেওয়া এবং সেই ভালোবাসা দিয়ে মানুষকে জয় করা, যার মধ্যে রয়েছে এক অগাধ শক্তি এবং সেই শক্তির গভীরতায় কিন্তু মানুষকে জয় করার জন্য তারা বারবার বলেছেন। আজকে এখানে বহু মানুষ এসেছেন যারা কিন্তু প্রত্যেকেই অন্যান্য কথার সঙ্গে একটা কথা বারবার বলছেন যে তিনি যা ভালোবাসা দেন এই ভালোবাসা এক অন্য মাত্রা এবং এই ভালোবাসা থেকে মনে একটা অন্য জোর পাই, যার জন্য তাদের আশা। কেউ বা বললেন কিছু পাওয়ার জন্য না, এসেছেন তার সঙ্গে দেখা করার জন্য, তাকে প্রণাম করার জন্য। আজকে আমরা এসেছি যেখানে আজকের এই পুজো পাঠ, এই অমাবস্যার পুণ্যতিথিতে শ্রী বিশ্বনাথ শাস্ত্রীর এই আশ্রম বা এই মন্দির প্রাঙ্গণে
বিশ্বনাথ শাস্ত্রীর এই মন্দির প্রাঙ্গণে বহু মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন। তার কাছ থেকে শুনেছি, আমরা তাদের কাছ থেকে শুনেছি তাদের মনের অভিব্যক্তির কথা। আজকে শাস্ত্রীজি আছেন, তার কাছ থেকে আমরা শুনবো আজকের এই বিশেষ দিনের বিশেষ তিথি সম্বন্ধে কিছু কথা। শাস্ত্রীজি, আজকের এই যে বিশেষ তিথি, মহালয়ার পূর্ণ লগ্ন, এই বিশেষ তিথি উপলক্ষে যে আপনার পুজো পাঠ যাগযজ্ঞ, সেই বিষয়ে আমাদের বলুন। নিশ্চয় বলবো। তার একটা কথা বলি, এই মহালয়া আমাদের জীবনে একটা শ্রেষ্ঠ অমাবস্যা। এই মহালয়া বীরেনভদ্রর চণ্ডীপাঠ আপনারা শুনেছেন মায়ের আগমনী গান। তো আমিও সেই মহালয়াতে মায়ের আগমনী গানকে আমি মাকে শ্রদ্ধার্ঘ্য দিয়ে এত ভালো, এত অমাবস্যাতে আমার এত ভক্ত শিষ্য এসছে আমি বলতে পারবো না। মীনাক্ষী গোস্বামী আমার মিনুমা, আমি মীনাক্ষী গোস্বামী খুব ভালোবাসি। আমি আশীর্বাদ দিয়েছি, এর আগে অনেকবার এসছে, কিন্তু এবারে বললো বাবা আমি যাবো। আমি হ্যাঁ চলে আয় তুই। ও একটা অনবদ্য মেয়ে, বড় একজন শিল্পী। অমাবস্যাতে আমি মানুষের কাজ করতে কিছু পেরেছি। কালকে আমার বস্ত্র বিতরণ, আমার মধ্যে বম্বের অনুরাধা পরোয়াল, লতাজির একজন বিশেষ অতিথি, তাদের কাছে, আমার কাছে আমার ছেলে রাজেন্দ্র জন আমাকে ছেড়ে চলে গেছেন। সেই জন্য আমি এই অমাবস্যায় আমি বিশেষ অনুষ্ঠান করছি না, কিন্তু বস্ত্র বিতরণ মা বোনেদের লজ্জা আহরণ করার জন্য যেটুকুন আমার দরকার আমি করছি। আমার শিষ্যরা সব দিয়েছে, আমি খুব আনন্দ। আর সঙ্গে আনন্দ কালকে করব আরও, যে সমস্ত গরিব মানুষদের সঙ্গে, মা বোনেদের সঙ্গে আমি সামিল হতে পারবো, এটা আমার কালকে বড় আনন্দ। আর আজকের অমাবস্যা, প্রতি অমাবস্যায় মিস্টার দেবাশিস যদি বলতে বলে কি বলবো, আমি তো ফাঁকি দিতে পারি না। আমি তো সারা জীবন মাকে নিয়ে থাকবো। যদি আপনাদের মনে হয়, কারণ মনে হয় আসবেন, হইলে আসবেন না, আমার কাছে আসতে হবে না। আমি কাউকে ডাকি না, সব জ্যোতিষীদের কাছে যান, গিয়ে কাজ যদি না হয়, যদি মনে করেন তবে আসবেন। অতএব আমি কাউকে ডাকি না আর ডাকবো না। অতএব মায়ের আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ, সবার আশীর্বাদ, আমি কিছু না, সব মা। আর ওই মায়ের সেই আমি ভাইদের তৈরি করেছি। আমার 3-4টি ভাই আজকে জ্যোতিষতন্ত্রের আলোকে আছেন, থাকবেন, ভালো কাজও করবেন। কিন্তু আদি জায়গা হচ্ছে এই বড় বাগান, পঞ্চমুণ্ডের আসন। আজকের যুগে অনেক জ্যোতিষীরা প্রতারণা করছে, অনেক পয়সা নিয়ে বা মহামৃত্যুঞ্জয় কবচ নিয়ে 25,000, 50,000, 100,000 সব নিচ্ছে। এরা টিকবে না। এটা বিদেশি আবিষ্কার, 84 বহিষ্কার। 70 লোকের কাছে যান, এত টাকা লাগে না। মানুষের কাজ করার জায়গাতে আপনারা আসুন। আমিও বিরাট কিছু না, আমি হয়তো এত পয়সা নিই না, কিন্তু মানুষের ভালোবাসাটা আমি তৈরি করে দিই। আর এই ভালোবাসাটা তৈরি করতে গেলে আপনাদের আসতে হবে এই বড় বাগানে পঞ্চমুণ্ডের আসনে। এখানে অঞ্জলি দিতে হবে। আমি আপনাদের কাজ করব, আর সামনে ওই 2 টাকার মাদলিতে ভরে 55,000 টাকা নিয়ে রোজগার করার ধান্দা আমার ছিল না, থাকবে না। আর আপনারা আশীর্বাদ করুন, কোনোদিন যেন না থাকে। আবার আমার এটা চাই না। আমার মায়ের আশীর্বাদ থাকলে তোমরা আমাকে রাজা করে দেবে, তোমরা আমাকে অন্য জায়গায় নিয়ে যাবে, বাবা তারিণী মা নিয়ে যাবেন। যথাযথ মূল্য দিয়ে জায়গাটা ঠিক করুন। আজকে টিভি খুললেই বড় বড় জ্যোতিষীর কথা আপনারা শুনছেন, বলতেই বাধ্য হচ্ছি। দুদিনের লোক জ্যোতিষীর কর্মচারী ছিল, তারা আজকে বলে বিশ্বের শ্রেষ্ঠ। বিশ্বনাথ শাস্ত্রী দেখবেন জীবনের সব কিছু বিসর্জন দিয়ে মায়ের পায়ে আশীর্বাদ নিতে চলেছে আপনাদের জন্য। মাকে দেখবো বলে ভাবো না, কেউ করুণায়া
যে তোমার আমার মা শুধু নয়, জগতের মা সবাকার। মাকে দেখবো বলে ভাবো না, কেউ করো না আর। মা যদি নিদয়া হতো তবে কি আর প্রসবিত পৃথিবী শুকায়ে যেত অন্ন বিনা হাহাকার। মাকে দেখবো বলে ভাবো না, কেউ করো না আর। অস্পৃশ্য চণ্ডাল হতে ব্রাহ্মণাদি সকল যেতে, অস্পৃশ্য চণ্ডাল হতে ব্রাহ্মণাদি সকল যেতে। মা বলে ডাকিলে কবু হয় না নিষ্ফল তার। মাকে দেখবো বলে ভাবো না, কেউ করো না আর। অঙ্গে দর দর ধারে যবে সে বিন্দু ঝরে, বায়ু রূপে কে তোমারে বাতাস করে অনিবার। মাকে দেখবো বলে ভাবো না, কেউ করো না আর। ছেলের মুখে মামা বাণী শুনবেন বলে ভাবো রানী, ছেলের মুখে মামা বাণী। মা 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 গো, ছেলের মুখে মামা বাণী শুনবেন বলে ভাবো রানী। আড়াল থেকে আমরা পুজো পাঠ দেখছি, পুজোর মধ্যে বহু মানুষ নিজেদেরকে যেন আত্মনিয়োগ করেছেন। আজকের পরিবেশ, আজকের প্রকৃতি যেন একটু বিরূপ, কারণ সকাল থেকেই আমরা পরিবেশের অবস্থা যা দেখছি তাতে বহু মানুষ এখনও এসে উপস্থিত হতে পারেননি, কেউ বা তাদের আজকের প্রোগ্রাম তারা ক্যান্সেল করেছেন, কারণ প্রকৃতি আজকে যেইভাবে সকাল থেকে তার রূপ আমাদেরকে ব্যক্ত করছে, যেখানে কিন্তু আমরা অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে চলছি, তবুও এই প্রকৃতির ঝড় ঝঞ্ঝা এবং এই পরিবেশকে উপেক্ষা করে বহু মানুষ এসেছেন। যারা এসেছেন তারা কিন্তু আজকে শেয়ার করতে চাইছেন অনেকেই আমাদের সঙ্গে তাদের মনের কথা। দিদি, আপনার নাম কি? রুমা ব্যানার্জি। আপনি কোথা থাকেন? আমি বরানগর থেকে আসছি। বরানগর থেকে আসছেন। আজকের এই বিশেষ তিথি মহালয়ার পুজো পাঠ, আপনি কতটা আনন্দ পাবেন মনে হচ্ছে, যে এখানে এসে আপনি কতটা তৃপ্ত? আমি মনের দিক দিয়ে পুরোপুরি তৃপ্ত। অনেক দিন ধরেই আসছি, বছর দুয়ের বেশি আসছি, আর মনের দিক দিয়ে ভীষণভাবে তৃপ্ত। কেন আপনি শাস্ত্রীজির কাছে এসে আপনি কি দেখলেন, ওনার মধ্যে কি পেলেন? ওনার মধ্যে মানে সবচেয়ে বড় জিনিস পেয়েছি যে উনি সব মানুষকে সমান চোখে দেখেন। ওনার কাছে ধনী দরিদ্র কে অপারক কে ওইসব দেখেন না উনি। ওনার কাছে সবাই সমান। ওনার কাছে অনেক টাকা নিয়ে এলেও তো উনি যা চোখে দেখেন, আর যার কিছু নেই তাকেও সেই চোখেই দেখেন। নিঃস্ব যারা তাদেরও সেই চোখেই দেখেন। মানে আপনি এটা উপলব্ধি করেছেন? হ্যাঁ, নিশ্চয়ই, আমি চোখে দেখেওছি। মানে একদিন আহুতির সময় আমরা বসে রয়েছি সবাই, কোনো এক অমাবস্যায়, ঠিক বলতে পারছি না কোন অমাবস্যাটা, তা আহুতি দিচ্ছে। একজন রিক্সা চালক ভাই ওনার কাছে এলেন, আমাদের সবাইকে বললেন বসো, ও খেটে এসছে, রাত্রির তখন 1টা বাজে।
তা ওনাকে দিয়ে আগে আহুতি দেওয়ালো আমাদের বসিয়ে দিয়ে, মানে উনি কিন্তু পয়সা দেওয়ারও সেরকম সামর্থ্য নেই। বাবা ওনাকে জড়িয়ে ধরে করে আশীর্বাদ করে বললেন তুমি আগে দাও তারপরে এরা দেবে। না আমি তখনই বুঝলাম যে আমরা বসে রয়েছি না, অনেকেরই সেখানে বাজ বিচার নেই যে একজন ধনী দরিদ্র জড়িয়ে ধরলেন, যে উনি তো রিক্সা চালক ভাই সারাদিন ধরে মানে ঘর্মাক্ত অবস্থায় ছিলেন, বাবার ওইসব নেই একদম। এটাই আমার খুব ভালো লেগেছে। আপনি আপনার কাজের জন্য যেটা এসছেন ওনাকে বলে বা ওনার কাছ থেকে ওনার সঙ্গে কথা বলে কতটা আপনি সেই কাজের ফল পেয়েছেন? কাজের ফল অনেকটাই পেয়েছি, সবচেয়ে বেশি মানসিক শান্তির জন্য এসেছি, সেটা পুরোপুরি পেয়েছি। মানে অনেক মানসিক দিক দিয়ে মানে ভেঙে এসেছিলাম এখানে, অনেক কিছু হারিয়ে, কিন্তু সেইগুলো তৃপ্ত হয়েছি। উনি বলেন না যে আমি তোমায় কোটি টাকা পাইয়ে দেবো কি এই পাইয়ে দেবো, ওই সব নয়, কিন্তু মানসিক শান্তিটা পুরোপুরি পেয়েছি। এটাই। আপনি স্যাটিসফাইড এখানে এসে? পুরোপুরি, আমার ফ্যামিলি পুরো স্যাটিসফাইড। আপনাকে আরেকটি প্রশ্ন করব এবং এটা শেষ প্রশ্ন। আচ্ছা, এই যে আধ্যাত্মিকতা বা ধরুন এই যে অ্যাস্ট্রোলজি অনেকে বিশ্বাস করেন, কেউ বিশ্বাস করেন না, আপনার কি মনে হয় একজন অ্যাস্ট্রোলজার একটা মানুষকে ভালোর দিকে নিয়ে যেতে পারেন, তাকে গাইড করে ভালো দিকে নিয়ে যেতে পারেন? আপনি কি বিশ্বাস করেন? হ্যাঁ, আমি বিশ্বাস করি যে উনি গাইড করে নিয়ে যেতে পারেন, এটা আমি বিশ্বাস করি। মানে আমার ফল পেয়েছি, আমার সন্তানের দিক দিয়ে, আমার স্বামীর দিক দিয়ে দেখেছি, উনি অ্যাস্ট্রোলজারির দিক দিয়েও ফল দিয়েছেন আমাদের। মানে বিশ্বাস করেন যে সেটা মানুষকে নিয়ে যাওয়া যায়? হ্যাঁ, নিশ্চয়ই যায়, নিশ্চয়ই যায়। আমাদের গ্রহের বিপাকে অনেক কিছুই মানে এতে চলতে হয়, সেই পথ থেকে উনি ঠিক বাঁচিয়ে এনে করে অ্যাস্ট্রোলজারি, ওনারা অ্যাস্ট্রোলজারি দারুণ সুন্দর, মানে প্রেডিকশন তো খুবই ভালো হয়, মানে ফলে যায় আর কি, দেখেছি। অনেক ধন্যবাদ। বন্ধু বলে বুকে ধরে তোরে ইচ্ছায় ইচ্ছাময়ী আমায় যারা ভালোবাসে বন্ধু বলে বুকে ধরে তোরে ইচ্ছায় ইচ্ছাময়ী আমায় যারা দেয় মা ব্যথা আমার অপমান করে যে মাগো তোরি ইচ্ছা সে যে আমার অপমান করে যে মাগো তোরি ইচ্ছা সে যে আমায় যারা যায় মাতে যে আমায় যারা যায় মাতে যে যারা আমার আসে ঘরে তোরে ইচ্ছায় ইচ্ছাময়ী আমায় যারা দেয় মা ব্যথা আমার ক্ষতি
নিষেদান মাগো সবই তোর মহিমা তাই পায়ে কেহ দলে যাবে হেসে সয়ে যাই নীরবে পায়ে কেহ দলে যাবে হেসে সয়ে যাই নীরবে এ কারে দুঃখ দেয় মা কবে এ কারে দুঃখ দেয় মা কবে তোরা দেশ না পেলে পরে তোরি ইচ্ছায় ইচ্ছাময় আমায় যারা দেয় মা ব্যথা আমায় যারা আঘাত করে তোরি ইচ্ছায় ইচ্ছা